नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा सामने आसते चलेছে जगन्नाथ देवेर स्नान यात्रा उत्सव। बांगलार ज्यैष्ठ मासेर पूर्णिमा तिथिते जगन्नाथ देवेर स्नान यात्रा पालित हय। पुरीते जगन्नाथ देवेर मंदिरे स्नान यात्रा विशेषभावे उत्सव पालित हय। एई दिन जगन्नाथ बलराम एवं सुभद्राके 108 घड़ा जले स्नान करानो हय। তাই বন্ধুরা তোমরা খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, পুজো শুরু করার আগে প্রথমে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 1431 এবং ইংরাজির 2024 সালের জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়সূচি। শ্রী শ্রী জগন্নাথ দেবের সময়সূচি হল 22 জুন 2024 7ই আষাঢ় 1431 শনিবার। তাহলে বন্ধুরা চলো পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়, তাই এখানে প্রথমে নিজেকে আচমন করে নিচ্ছি। তাই বাহাতে কিছুটি গঙ্গাজল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি 3 বার বলে আবারও হাতে গঙ্গাজল নিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। এবার হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কেশর চন্দন গুলিয়ে নিয়েছি। এবার সেই সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই এখানে দেখো প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধ করে নিচ্ছি। এরপর একটি পুষ্পের দ্বারা আমি কেশর চন্দন সহযোগে সমস্ত পুষ্প এবং সমস্ত মাল্য আমি এখানে শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপর যেখানে ভগবানকে স্থাপন করব সেখানে একটি জলচকের উপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি। সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নিচ্ছি। তাই প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নেব, এরপর পুষ্পের দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব। বন্ধুরা আমার কাছে যেহেতু কোনো বিগ্রহ নেই, তাই তোমাদের আজ চিত্রপটে পুজো বিধিটা দেখানোর চেষ্টা করেছি। তাই ভগবানকে আসনে স্থাপন করে ভগবানকে আমি প্রণাম জানিয়ে নিচ্ছি। এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করে নিতে হয়। তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ প্রজ্বলন করেছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর দেখো এখানে 2টি ধূপকাঠি আমি প্রচলন করে নিচ্ছি ভগবানের সামনে। এরপর প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব 3 বার প্রদক্ষিণ করে, এবং মনে মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর আমি স্নানের বিধি শুরু করব। তাই এখানে দেখো ভগবানের স্নানের জন্য এখানে একটি তামার পাত্র নিয়েছি। এখানে আমি স্নান করাবো ভগবানকে। এরপর সেই স্নানের পাত্রে আমি দেখো কেশর চন্দন সহযোগে একটি অষ্টদর পাপড়ি বিশিষ্ট পদ্মকমল এঁকে নিয়েছি। বন্ধুরা তোমরা যারা আমার মতন চিত্রপটে পুজো করবে তোমরা এই পদ্ধতিতেও তোমরা ভগবানের স্নানযাত্রা উৎসব পালন করতে পারো, বা তোমরা দর্পণের সাহায্যেও তোমরা স্নানযাত্রা ভগবানকে করাতে পারো। এবার দেখো সেই পাত্রে আমি দেখো কিছুটি ফুলের পাপড়ি এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সেই স্নানের পাত্রটি প্রস্তুত করে নিলাম। এবার দেখো এখানে পঞ্চমিত্র তৈরি করে রেখেছি। সেই পঞ্চমিত্রতে আমি দিয়েছি দুধ দই ঘি মধু এবং শর্করা। এরপর সেই পঞ্চমিত্র আমি দেখো একটি জলশঙ্খের মধ্যে নিয়েছি পুষ্প, একটি তুলসী পত্র এবং কিছুটি দুব্বা। তোমরা দেখবে বন্ধুরা পুরীতে বা মায়াপুরে তোমরা দেখবে এরকম করেই ভগবানকে স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এরপর দেখো সেই জলশঙ্খ দ্বারা আমি ভগবানের সামনে 3 বার প্রদক্ষিণ করে ভগবানকে স্নান করিয়ে দেব, এবং মনে মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে করতে ভগবানের স্নান আমি করিয়ে নেব। বন্ধুরা এই বিশেষ দিনে ভগবানকে ফলের রস দিয়ে অভিষেক করানো হয়। আমি এখানে দেখো আমের রস নিয়েছি। তোমরা যে কোনো ফলের রস বা ডাবের জল দিয়েও তোমরা ভগবানকে এই দিন অভিষেক করাতে পারো। এরপর দেখো সেই রসের মধ্যেও আমি একটি তুলসী পত্র কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানের সামনে আবারও 3 বার প্রদক্ষিণ করে আমি ভগবানের স্নান করিয়ে নেব। আর অভিষেক করানোর সঙ্গে সঙ্গে আমি হরির নাম জপ করতে করতে ভগবানের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর দেখো ফলের রস দ্বারা অভিষেক করানোর পর এখানে আমি গঙ্গা জলের দ্বারা ভগবানকে অভিষেক করাবো। তাই আবার একই পদ্ধতিতে আমি জলশঙ্খের মধ্যে আমি গঙ্গার জল দিয়েছি। এরপর আবারও কিছুটি ফুলের পাপড়ি একটি তুলসী পত্র দিয়ে আমি আবারও ভগবানের সামনে 3 বার প্রদক্ষিণ করে ভগবানকে স্নানাভিষেক করিয়ে নেব। ভগবানের স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর সেই জলটি তোমরা কিছুটি মাথায় ছিটিয়ে একটি পরিষ্কার গাছের নিচে তোমরা দিয়ে দিতে পারো। এরপর দেখো যে কোনো অভিষেকের করার পর
পুষ্প অভিষেক করাতে হয়। তাই এখানে দেখো ভগবানকে আমি পুষ্প অভিষেক করে নিচ্ছি এবং অভিষেক করানোর পর আবারও আমি ভগবানকে প্রদীপ এবং ধূপকাঠির দ্বারা আমি এখানে আরতি করে নিচ্ছি। যে কোনো ভগবানের অভিষেক করানোর পর অবশ্যই এভাবে আরতি করে নেবে। এরপর ভগবানের চিত্রপটটি দেখো এখানে আমি স্নান অভিষেক করাবো, তাই একটি পরিষ্কার কাপড়ে আমি দেখো এখানে গঙ্গার জল নিয়েছি। এরপর সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি সেই স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। এরপর আলতো হাতে ভগবানের চিত্রপটটি আমি সুন্দর করে মুছে নেব এবং মনে মনে হরির নাম জপ করতে করতে ভগবানের চিত্রপটটি আমি আলতো হাতে মুছে নেব। ভগবানের চিত্রপটটি আলতো হাতে মোছার পর এরপর দেখো আমি কপালে কেশর চন্দনের তিলক সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবকে আমি পরিয়ে দিলাম। এরপর ভগবানকে একটি মালা পরাবো, তাই দেখো সেই মালায় আমি কেশর চন্দন দিয়ে আমি সেই মালাটাকে শুদ্ধকরণ করে নেব। এরপর ভগবানের গলায় আমি সেই মালাটি নিবেদন করে দেব। দেখো বন্ধুরা, মালাটি ভগবানের গলায় নিবেদন করার পর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে কি সুন্দর লাগছে। এরপর বলরাম এবং জগন্নাথ দেবকে তুলসীপত্র নিবেদন করব, তাই এখানে কেশরচন্দন সহযোগে আমি বলরাম এবং সুভদ্রাকে কেশরচন্দন সহযোগে দুটি তুলসীপত্র আমি নিবেদন করলাম। এরপর ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। ভগবানের পুষ্প নিবেদন করার পর এরপর ভগবানের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব আর মনে মনে হরির নাম জপ করতে করতে আমি ভগবানের আসনটি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই প্রথমে বলভদ্রের পুষ্পাঞ্জলি দেব, তাই হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে নম শ্রী বলভদ্রায় নম। এরপর জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দেব, তাই হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে নম শ্রী জগন্নাথায় নম। এই মন্ত্রটি পাঠ করে আমি জগন্নাথ দেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর সুভদ্রার চরণে পুষ্পাঞ্জলি দেব, তাই হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে নম সুভদ্রায় নম। ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভগবান বলরাম ভদ্রায়কে আমি একটি তুলসীর দল নিবেদন করব এবং জগন্নাথ দেবকেও আমি একটি তুলসীর দল নিবেদন করব। এরপর জগন্নাথ দেব আর বলরামকে তোমরা এই দিন চেষ্টা করো নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল নিবেদন করার। এরপর ভগবানের চরণে প্রণাম করে নেব, তাই হাত জোর করে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরাৎপৎমনে বলভদ্রং সুভদ্রাভাম জগন্নাথায় তে নম। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এরপর ভগবানের ভোগ আমি প্রস্তুত করে নেব। তাই দেখো এখানে আজ গজা দিয়েছি, ভগবানের অত্যন্ত একটি প্রিয় ভোগ। তোমরা এই দিন অবশ্যই ভগবানকে গজা নিবেদন করবে। আর তোমরা 3 রকম 5 রকম গোটা ফল নিবেদন করতে পারো। আমি এখানে ফল আজ বানিয়ে দিয়েছি, তাই এখানে দেখো আম আর এখানে কলা নিবেদন করেছি ফল হিসেবে। তোমরা অবশ্যই এই দিন কলা অবশ্যই নিবেদন করবে। আর দেখো এখানে আমি একটি কাঁচা দুধ দিয়েছি ভগবানকে পান করার জন্যে, আর এখানে 1 গ্লাস জল আমি এখানে প্রস্তুত করে নেব। বন্ধুরা, এই বিশেষ দিনে তোমরা ভগবানকে ভোগ রন্ধন করেও ভগবানের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারো। এরপর যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই এখানে দেখো প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছে, এরপর পুষ্পের দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। এরপর ভগবানের জন্য যে সমস্ত ভোগ আমি প্রস্তুত করে রেখেছিলাম ভগবানকে নিবেদন করার জন্য, সেই সমস্ত ভোগ আমি একে একে ভগবানকে নিবেদন করছি এবং ভগবানের সামনে আমি নিবেদন করে দিচ্ছি। ভগবানকে সমস্ত ভোগ নিবেদন করার পর ভগবানের ভোগে অবশ্যই তোমরা এখানে তুলসীপত্র নিবেদন করবে। তাই দেখো এখানে আমি সমস্ত ভোগে একটি করে তুলসীপত্র আমি সমস্ত ভোগে নিবেদন করে দিচ্ছি, কারণ ভগবান তুলসীপত্র ছাড়া ভোগ নিবেদন করে না। এরপর দেখো সমস্ত ভোগে আমি এখানে দেখো একটি করে পুষ্প আমি সমস্ত ভোগে নিবেদন করে দিচ্ছি। ভগবানকে সমস্ত ভোগ নিবেদন করার পর ভগবানের সামনে আমি হাত জোর করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন। পুজোর সব শেষে ভগবানের আরতি করে নেব। তাই এখানে দেখো তেলের প্রদীপ দিয়ে ভগবানকে 5 বার প্রদক্ষিণ করে আমি এখানে আরতি করে নিচ্ছি। তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করেও ভগবানকে আরতি করতে পারো। এরপর ভগবানকে দেখো আমি তাপ দিয়ে নিচ্ছি ভগবানকে। এরপর ধূপকাঠি দ্বারা ভগবানকে এবার আরতি করে নেব। তাই দেখো এখানে ধূপকাঠির দ্বারা আমি এখানে ভগবানকে আরতি করে নিচ্ছি। তোমরা কর্পূরের দ্বারাও বা সুগন্ধি পঞ্চপ্রদীপের দ্বারাও তোমরা ভগবানের আরতি করতে পারো। এবং হাত জোর করে আমি ভগবানকে
ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। পুজোয় যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, এই ছিল আজকের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো পদ্ধতি। আমি অতি সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে এই পুজো বিধি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানাবেন জয় জগন্নাথ। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকে যারা আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।